আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। 300 আসনে প্রার্থী দিচ্ছে এনসিপি। ইতিমধ্যেই আপনারা খবরটি পেয়ে গিয়েছেন যে তারা 300 আসনে প্রার্থী দিবে, অর্থাৎ বাংলাদেশে যে 300টি জাতীয় নির্বাচনের যে সংসদীয় আসন রয়েছে সেই 300 আসনে তারা এমপি প্রার্থী দিবে বলে ঘোষণা দিয়েছে। তাদেরই একজন সমর্থক বলেছেন 300 আসনের ভিতর 400 আসন পাবে এনসিপি। বিরাট ব্যাপার সেটা। তাহলে আমি তো বলতেই পারি যে এনসিপি 300 আসন পেয়ে গিয়েছে। একদম তাদের হাতের কাছে 300 আসন তাদের হাতের মুঠোয় এসে গিয়েছে। এখন 300 আসন তারা প্রার্থী দিচ্ছে। আমি বলি 300 আসনে 30,000 ভোট হবে তো? প্রতি আসনে কি তারা 100 ভোট পাবে এনসিপি? সেরকম কি পরিবেশ পরিস্থিতি আছে বাংলাদেশে? তাই যদি থাকে তাহলে এনসিপি 300 আসনই পাবে। কিন্তু সেই পরিবেশ যদি না থাকে তাহলে কি হবে? আজকে বিভিন্ন রাজনৈতিক দল বিএনপিকে নিয়ে নানাভাবে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। এক একজন এক এক অ্যাঙ্গেল থেকে এক একভাবে কথা বলছেন। কোনো দল বলছে আমাদেরও তো সংসদে লোক ছিল, দুর্নীতির দায়ে আমাদের কোনো সংসদ সদস্যকে তো দুদক ধরতে পারে নাই। আজকে বক্তব্য শুনলাম, গতকালকের বক্তব্য। আবার কেউ বলছে যে 300 আসনের ভিতর 400 আসন আমরা পাবো। মানে হাস্যকর বিষয়। বাংলাদেশের রাজনীতিতে কোন দিকে মোড় নিচ্ছে? আজকে বিভিন্ন ব্লগারকে টাকা দিয়ে ব্লগ তৈরি করে বাংলাদেশের রাজনীতিবিদরা যে নোংরা খেলাটিতে মেতে উঠেছেন, বিএনপির বিপক্ষে চলে যাচ্ছেন, বিএনপি নিয়ে ষড়যন্ত্র করছেন, বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছেন। আপনারা কি বলতে পারবেন বুকি হাত দিয়ে যে বিএনপির একটা ভোট কেটে নেওয়ার ক্ষমতা অন্য কোনো রাজনৈতিক দলের আছে? তাহলে শেখ হাসিনা পারতেন। আমি চ্যালেঞ্জ করে আজকে বলে গেলাম আমার এই ভিডিওতে। তার আগে বলবো, প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে অনুরোধ করব আমার চ্যানেলটিতে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথে থাকার জন্য। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছায়াতলে যে সমস্ত লোক বসবাস করে এর একটা ভোট কেটে নেওয়ার ক্ষমতা অন্য কোনো রাজনৈতিক দলের নেই নেই নেই। বিগত দিনে শেখ হাসিনারও ছিল না, ভবিষ্যতেও অন্য কোনো দলের হবে না। বিশেষ করে এই যে ত্রয়োদশ যে জাতীয় নির্বাচনটি আসছে, এই নির্বাচনে সেই সক্ষমতা কেউ অর্জন করতে পারবে না। শুধু শুধু দেশের ভাবমূর্তি বিএনপির এই মুহূর্তে বিএনপিকে নিয়ে নোংরা খেলায় যে সমস্ত দলগুলো মাতছেন, তারা শুধু শুধু দেশের বিরুদ্ধে গিয়ে নোংরা খেলাগুলো খেলছেন। ঘোলা পানিতে মাছ শিকার করে
কখনোই ক্ষমতায় টিকে থাকা যায় না, ক্ষমতায় যাওয়া যাবে না বাংলাদেশের প্রেক্ষাপটে। আর সেটা ইউনূস সাহেব হাড়ে হাড়ে টের পেয়েছেন। জামাতিরা আর এনসিপিরা মনে করেছিল ইউনূস সাহেবের ঘাড়ে পা দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করে তারা ক্ষমতায় যাবেন বা টিকে থাকবেন। এটি নস্যাৎ হয়ে গিয়েছে। তাই বলি, বাংলাদেশের যে আগামী দিনের যে জাতীয় নির্বাচনটি আসছে, এটিকে সুষ্ঠু সুন্দরভাবে হতে দিন। এ নিয়ে চুলকাচুলকি করেন না। এ নিয়ে বাংলাদেশের মানুষকে পাগলা কুকুরের মতো কেউ কোনো রাজনীতিবিদ কামড়ায়েন না। এতে আখেরি বাংলাদেশের ক্ষতি হবে। অন্য দেশ, আমরা যখন এক ভাই যখন আর এক ভাইকে কামড় বসাবো, তখন ভিনদেশি কুকুর এসে আমাদেরকে কামড় বসাবে। অর্থাৎ আপনারা আজকে বিএনপিকে নিয়ে যে সমস্ত রাজনৈতিক দল প্রোপাগান্ডা একটা ভোটের কারণে নোংরাভাবে বিএনপিকে উপস্থাপন করছেন, মিডিয়া কু করছেন, মিডিয়া ট্রায়াল করছেন বিএনপিকে নিয়ে, সেই সমস্ত রাজনৈতিক দলকে বলবো, বিএনপি যদি একটা ভোট কেটে নিতে পারেন তাহলে বুঝবো আপনার হেডাম আছে, আপনাদের হেডাম আছে। যদি একটা রাজনৈতিক দল বিএনপির একটা ভোট কেটে নিতে পারেন, আপনার বাক্সে বন্দি করতে পারেন, তাহলে বলবো আপনার হেডাম আছে। আরও একটা তথ্য দিই, কোনো আমলিগারই, প্রকৃত যারা আমলিগ করেন তারা কেউ ভোটের মাঠে যাবেন না যদি কিনা তাদের দল অংশগ্রহণ করতে না পারে। আর আমলিগের কোনো নেতাকর্মী বিএনপি কেন, কোনো দলকেই তারা ভোট দেবে না। সর্বোচ্চ মেরে কুটে যদি কোনো দল, কোনো আমলিগের নেতাকর্মী ভোট দিতে যান, তাহলে তারা ভোট দিবে নাঙ্গলে, জাতীয় পার্টিকে। কথাটি একটাবার চিন্তা করে দেখেন। তাই বিএনপিকে নিয়ে যে সমস্ত রাজনৈতিক দল রাতের নিজেদের নাওয়া খাওয়া ভুলে বিএনপি বিরোধী স্লোগানে মুখর হচ্ছেন, বিএনপি বিরোধী প্রোপাগান্ডায় মুখরিত হয়েছেন, বিএনপি বিরোধী মিডিয়া ট্রায়াল করছেন, বিএনপি বিরোধী ব্লগারকে দিয়ে বিএনপি বিরোধী ব্লগ করছেন, বিএনপি বিরোধী ইউটিউবারকে কিনে বিএনপি বিরোধী ইউটিউবে ব্লগ করছেন। আমি সে সমস্ত রাজনৈতিক দল এবং সে সমস্ত ব্লগার এবং ইউটিউবারদের বলতে চাই, একটা বিএনপির ভোট কেটে নেওয়ার ক্ষমতা কোনো রাজনৈতিক দলের নাই। যদি থাকে আমার সাথে চ্যালেঞ্জ করতে পারেন। আজকে অন দ্য রেকর্ডে আমি চ্যালেঞ্জ করে গেলাম। তাহলে শেখ হাসিনা বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী শেখ হাসিনার জয়গান গাইতে গাইতে মুখে থেতা উঠে যেত। তাহলে বিএনপির নেতাকর্মীরা 4 লক্ষ মামলা খেত না, বিএনপির 60 লক্ষ নেতাকর্মী, 1 কোটি 60 লক্ষ নেতাকর্মী হাজত খাটত না, জেল জুলুম নির্যাতনের শিকার হতো না। 5 তারিখে 5ই আগস্ট, 16 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত বিএনপির 520 জন নেতাকর্মী অকাতরে জীবন দিত না। অর্থাৎ বাংলাদেশের যদি স্থিতিশীলতা ফিরে আনতে চান, বাংলাদেশের শান্তি যদি চান, তাহলে বিএনপিকে চুলকাচুলকি না করে, বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা না করে, বিএনপির বিরুদ্ধে নাটক না করে, বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ব্লগ না করে, ইউটিউবাররা ইউটিউবে ব্লগ না করে, আজকে যার যার অবস্থান থেকে যার যার দলের ম্যান্ডেট নিয়ে জনগণের কাছে যান, জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে এবং সেই ভোট নিয়ে যে ক্ষমতায় যাবে সেই আগামী দিনের রাষ্ট্র পরিচালনা করবে সেই দল। এখানে বাংলাদেশটাকে নিয়ে
কোনো সিনেমিনি খেলার কোনো সুযোগ নেই। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।